বুধবার সারা দেশের সাথে মালদাতে গুরু নানকের 556তম জন্মজয়ন্তী অর্থাৎ প্রকাশ উৎসব পালন করেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। 1469 সালে জন্ম শিখ সম্প্রদায়ের প্রথম গুরু নানকের। সেই অনুযায়ী এই দিনটিকে শ্রদ্ধা সহকারে পালন করেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। এই উপলক্ষে এদিন সকাল থেকে পুরাতন মালদা সরবরি এলাকায় গুরু নানকের স্মৃতি বিজড়িত গোরকাবাদে ভক্ত ভরে ভিড় দেখা যায়। সকাল থেকে প্রার্থনা সভা সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চোখে পড়ে। আর এই শুভ অনুষ্ঠানে উপস্থিত হন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্টজনেরা। তারা সেখানে প্রার্থনার অংশ নেন এবং গুরু নানকের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলো ঘুরে দেখেন। সেখানকার সমস্ত ভক্তদের নানক জয়ন্তীর শুভেচ্ছা জানান। এরপর ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন দুই পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। গুরু নানক জি আজকে 556 বছর তার জন্মদিন পালন হচ্ছে। আমরা সেই গুরু নানকের জন্মদিনে প্রতি বছরই আসি এবং শ্রদ্ধা নিবেদন করি। সবাই আমাদের দেশে এরকম অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছে, বিভিন্ন ধর্মের, বৌদ্ধ ধর্মের হোক, জৈন ধর্মের হোক, আমাদের হিন্দু ধর্মের হোক, এই ধর্মের মানুষ এখানে জন্মগ্রহণ করেছে, শিখ ধর্মের। তো আমরা সেই ধর্মগুরুকে শ্রদ্ধা জানাতে প্রতিবারও সেইভাবে এসে আমার এখানকার আমাদের প্রিয় চেয়ারম্যান এই এলাকার কার্তিক ঘোষ, তিনি এসছেন। কবে গুরু নানকজি এসছেন, কবে তেগ বাহাদুর সিং এসছেন, এই জায়গায় তার পদার্পণ করেছিলেন। শুনেছি গুরু নানকজি তিনি এখানে 3 মাস ছিলেন, আর কয়েকদিন মানে 6-7 দিন ছিলেন তেগ বাহাদুর সিং, নবম সিং, এবং আমাদের উনি বলবেন। নানকজির আজকে জন্মদিন, আমরা প্রতি বছরই এখানটায় আসি। আমাদের ইংলিশ বাজার পৌরপ্রধান, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি, তিনি এখানটায় আসেন শ্রদ্ধা অঞ্জলি দিতে। আমাদের একটা ওলমালদা, এই ওলমালদাতে আমাদের গুরু নানকজি 1564 খ্রিস্টাব্দে এখানটায় পদার্পণ করেন। তার আগে, আসার আগে তিনি রাজমহলে ছিলেন। রাজমহলের যিনি জমিদার ছিলেন, তার এখানটায় জমি ছিল, এই ওলমালদা শহরে তার জমি ছিল। একখণ্ড ভূমি তার সদ্ধর্ম প্রচারের জন্য তিনি এখানটায় দান করেছিলেন। গুরু নানকজি এখানটায় এসে পদার্পণ করে এখানটায় একটা পান্থশালা খুলেছিলেন, সরাইখানা খুলেছিলেন, এখানটায় বিশ্রাম নিতেন। এবং তিনি এমন একজন ব্যক্তি, এত বড় মহাপুরুষ, মহামানব, সকল ধর্মর মানুষরাই তাকে শ্রদ্ধা করতেন। প্রত্যেকটা, এখানটায় কোনো ভেদাভেদ ছিল না, কে মুসলিম ধর্মের, কে হিন্দু ধর্মের, কে শিখ ধর্মের, তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। সকল ধর্মের মানুষই তাকে ভালোবাসত এবং এইখানটায় দীর্ঘদিন ধরে এখানটায় ছিলেন। এবং তার পাশাপাশি এই শহরে, এই আমাদের এই গুরু নানকজির যে মন্দিরে, সেখানটায় তেগ বাহাদুর সিং, নবম যে গুরু নানক, তিনি তেগ বাহাদুর সিং এখানটায় পদার্পণ করেছেন। তাই এই জায়গাটা একটা খুব শ্রদ্ধার জায়গা। আমরা এই জন্মদিনে আমরা সকলে মানুষ এখানটায় একত্রিত হয় এবং এখানটায় আমরা সকলে মিলে শ্রদ্ধাঞ্জলি দিই। আর একটা বলছে, তার মাহাত্ম্যের কথা বলছে। গুরু নানকজি পুরীতে গেছিলেন স্বয়ং জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আপনারা জানেন যে ওখানে হিন্দু ধর্ম ছাড়া কোনো ধর্মকে ঢুকতে দেওয়া হতো না। তো উনি যখন গেলেন, ওনার সঙ্গে সব সাথীরাও গেছিলেন। তখন ওখানে বললো, না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, কারণ আপনি শিখ ধর্মের আছেন, আমরা হিন্দু ধর্মের কাউকে। তো মনের দুঃখে উনি চলে গেলেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে ওনার যারা সহকর্মীরা ছিলেন তারা ছিলেন। তো এমন সময় দেখলো যে কয়েকজন মানুষ, মানে মহাপুরুষ, তিনি এসে তাদের খাবার টাবার সব দিল এবং দিয়ে ওখান দিয়ে চলে গেল। এবার জগন্নাথ দেবের মন্দিরে যখন প্রবেশ করেছে লোকে, যখন জগন্নাথ দেবের এই যে রূপার থালাতে খাবারগুলো দিত, সেই থালাগুলো নেই।
তখন হইচই পড়ে গেল, তাহলে কে ঢুকলো, কি করলো? দেখা যাচ্ছে সমুদ্রের ধারে থালাগুলো পড়ে আছে। মানে এরকম একটা মাত্র স্বয়ং জগন্নাথ দেব তো নারায়ণের অবতার, তার দর্শন করতে পাননি বলে তিনি ওখানে ছিলেন, আর নারায়ণ ঠাকুর স্বয়ং তার কাছে দেখা করতে গেলেন এবং